নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা যাবে? আল্লাহ হচ্ছে নূর, কোরআন হচ্ছে নূর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, ইসলাম হচ্ছে নূর, পৃথিবীতে যত যা ভালো কিছু আছে সব কিছুই হচ্ছে নূর। এই অর্থে নবীকে অবশ্যই নূর বলা যাবে, কিন্তু নবী নূরের তৈরি নয়, নবী হচ্ছে মাটির তৈরি। এটা স্পষ্ট কোরআনের 2টি আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাটির তৈরি। একটি আয়াত হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে আল্লাহ পাক বলছেন যে হে নবী আপনি জানাই দেন আমি হচ্ছি বাশার। এবং আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এবং আমি বাশার সৃষ্টি করেছি তিন দ্বারা। এক আয়াতে আল্লাহ পাক নবীকে বাশার বলেছেন, অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি বাশার সৃষ্টি করেছি মাটি দ্বারা। অতএব 2টি আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাটির তৈরি। এই 2টি আয়াতের সামনে পৃথিবীর সকল আলেমদের বক্তব্যকে যদি একত্রিত করা হয় এই 2টি আয়াতের সমান হবে না। অতএব মানুষের কথায় আমরা বিভ্রান্ত হব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মাটির তৈরি তিনি, তবে আমাদের আর তার মধ্যে পার্থক্য হচ্ছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেন, তিনি হচ্ছেন মাসুম, আল্লাহ তাআলা গাইডলাইনের মাধ্যমে তাকে সবসময় পরিচালিত করতেন। এটাই হচ্ছে তার এবং আমাদের মধ্যে পার্থক্য। তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছে অসাধারণ মানুষ।